আজকে বিজয়া দশমী এবং মা রাজিমা মায়ের বিজয়া দশমী আজ কিছুক্ষণ পরে মা বিদায় নেবে সকলের কাছে। কতটা মন ভাঙা বেদনা, আবার একটা বছর পর মা ফিরবে। এটা বলার অপেক্ষা রাখে না যে মন সবাই ভারাক্রান্ত, কিন্তু আমাকে যেটা করবার করে যেতে হবে। আমি আগেও বলেছি, মাকে আমি আনি মানে শিবনিবাস যাই, রাজরাজেশ্বরের পারমিশন নিয়ে ওনাকে 5 দিনের জন্য এখানে আনি। তার বেশি রাখার ক্ষমতা আমার নেই, উনিও থাকবেন না। ফলে উনি যে এতদিন ধরে আসছেন সেটাই আমার সৌভাগ্য, এবং আমি সব সময় আশা করব যে সব সময় উনি আসবেন এবং সবাইকে কুশল মঙ্গল রাখবেন, সুস্থ রাখবেন, স্বাস্থ্য ভালো থাকবে এবং আনন্দে থাকবে এবং সবাই অশান্তি মুক্ত থাকবে, এবং বছর পর বছর যেন উনি আসেন। এটা আমার অনেক অনেক সৌভাগ্য যে উনি আসছেন। চলে তো উনি যাবেন, উনি দেবী, উনি মর্তে তো থাকবেন না। উনি সবসময় আমাদের আশীর্বাদ করছেন এবং সবসময় আশীর্বাদ করেন যে আমরা যেন সবসময় নিজেদের নিয়ে ভালো থাকি, অপরের ক্ষতি যেন না করি। ভালো না পড়ি ঠিক আছে, ভালো না হোক, কিন্তু ক্ষতি যেন না হয়। এক্ষুনি এই উত্তরটা দিলাম যে দেখুন, আমি এখানে মায়ের আরাধনা করছি অ্যাজ আ ফ্যামিলি। এটা আজকে আমি শুরু করিনি, এটা পরম্পরা হিসেবে চলে আসছে এবং ভবানন্দ মজুমদারের সময় থেকে এই মায়ের উল্লেখ আছে, এবং মহারাজা রুদ্র রায়ের সময়ও ওনার উল্লেখ আছে। তবে মহারাজা কৃষ্ণচন্দ্র এই পুজোকে সার্বজনীন করেছেন, এবং আমি সেটাকে আমার ফ্যামিলি সবাই এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। এবং সবথেকে বড় জিনিস, মা প্রতি বছর আসছেন, সবাইকে আশীর্বাদ করছেন। দেবীকে ধরে রাখার ক্ষমতা একজন হিউম্যান বিংয়ের নেই, মানুষের নেই। উনি আসছেন, এটাই আমার কাছে বড় পাওনা, এবং নদিয়াবাসীকে যে আশীর্বাদ করছেন সেটাও আমার কাছে একটা বিরাট পাওনা, এবং আমাদের সেটাই প্রার্থনা। দেশবাসী আমার ফ্যামিলি, কাজেই আমি ওনাদের সবাইকে নিজের হিসেবেই দেখি। কাজেই যে যেরমই হোক, তারা আমারই একজন। কাজেই তারা ভালো থাকলে আমরাও ভালো থাকবো, এবং সারা বছর যেন ওনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আনন্দে থাকেন। এবং দেখুন, সব বাড়িতেই কিছু না কিছু ঝামেলা থাকে, কিন্তু কোনো বিপদ যেন না ঘটে, এইটুকুই আমি। থ্যাংক ইউ।